নমস্কার নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মেসেজ আপনাদের সামনে নিয়ে আসব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের প্রতিবেদন। কল্কি 2898 এডি টেলর অপেক্ষার পালা শেষ। নাগ অশ্বিনীর কল্কি 2898 টেলারে প্রকাশ্যে আসলো। শাশ্বতার হাত থেকে গর্ভবতী দীপিকাকে বাঁচাতে বদ্ধপরিকর বচ্চন। তারপর লোকসভা নির্বাচনের গোড়ায় পিছিয়ে ছিল প্রভাস দীপিকার কল্কি 2898 মুক্তি। অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে চলতি বছরের সবচেয়ে চর্চিত এবং প্রতীক্ষিত ছবি। সোমবার প্রকাশ্যে এলো ছবির অ্যাকশনে মোড়া ট্রেলার। নাগ অশ্বিনীর এই সাইফাই ছবির মারকাটারি অ্যাকশনে ঝলক দেখেই চোখ গোলমাল নেটিজনদের। বাঙালিদের জন্য এই ছবি সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যতম প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের উপস্থিতি। কল্কির মুখ্য ভিলেনের চরিত্রে অভিনয় রয়েছেন টলিউডের প্রিয় অপুদা। কি আছে টেলারে? টেলারের শুরুতেই দেখা মেলে কাশীর, যা পৃথিবীর প্রথম এবং শেষ শহর হিসাবে বর্ণিত। দুই শাসক শাশ্বতা চট্টোপাধ্যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তার নাগপাশ থেকে জনতা উদ্ধারের জন্য ঈশ্বরের পৃথিবীতে আসা কার্যত নিশ্চিত। অশ্বত্থামা রূপী অমিতাভের ভবিষ্যৎবাণী দীপিকা ওরফে পদ্মার গর্ভেই জন্ম নেবেন ঈশ্বর। শাশ্বত তার দুষ্ট সেনার দল পদ্মা এবং তার গর্ভস্থ সন্তানকে যেনতেন প্রকারণে হত্যা করতে উদ্যোগী। অন্যদিকে তাকে রক্ষার জিম্মায় অশ্বত্থামা। ছবিতে ভৈরবের চরিত্রে রয়েছেন প্রভাস। শাশ্বতার সামনে দাঁড়িয়ে বীর দর্পে সে ঘোষণা করে, আমি ছাড়া তাকে তোমার সামনে আনতে পারবে না, কেউ তাকে যুদ্ধে হারাতে পারেনি, স্পষ্ট জানায় ভৈরব। ট্রেলার জুড়ে অমিতাভ ও প্রভাস দুজনকে বেশ কিছু মারকাটারি অ্যাকশন দৃশ্য দেখা গেল। সূত্রের খবর, ছবিতে শ্রীকৃষ্ণের শেষ অবতার কল্কি চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি ও তেলেগু দুটি ভাষায় শুটিং হয়েছে ছবির। হিন্দু পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপটে সাজানো এই ট্রেলারের শেষে এক ব্যক্তিকে নতুন যুগের ঘোষণা করতে দেখা গেল। কে ছিলেন তিনি? এই ব্যক্তি আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার কমল হাসান। এ মাসে কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে রোমাঞ্চকর ম্যাচ চলাকালীন নির্মাতারা এই সাইফাই ছবি থেকে অমিতাভ বচ্চনের লুকের টিজার শেয়ার করেছিলেন। গুহার ভেতরে তপস্যারত অমিতাভের দেখা মিলেছিল ব্যান্ডেজে ঢাকা শরীরে। শিবলিঙ্গের কাছে প্রার্থনায় নিয়োজিত অমিতাভ এক ছোট্ট বাচ্চার প্রশ্নের উত্তরে জানায়, দাপর যুগের পর থেকে আমি দশম অবতারের জন্য অপেক্ষা করেছি। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। কল্কি 2898 এডি 27 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির হিন্দি ভার্সনে প্রভাসের হয়ে গলা দিয়েছেন শরৎ কেলকর। আপাতত এই ছবির মুক্তির অপেক্ষায়। যাই হোক, ছবি দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।